سلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة زلالة وكل زلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আগের মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো ছোট ছোট, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, জানো কোন জমিদার। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি ঘাইরে, কাছে গিয়ে দেখি ঘাইরে, পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে, মাশাআল্লাহ দাঁড়ায় আছে, মিশে জড়ি না আপা। মাশাআল্লাহ দাঁড়ায় আছে, মিশে জড়ি না। আহা, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল। পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো। হাটে চলে আঁকা বাঁকা, মনে হলো নায়িকা। কাছে গিয়ে দেখি ঘাইরে, কাছে গিয়ে দেখি ঘাইরে, মাইয়া মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে সোহেল বাবু রানা। মাশাআল্লাহ দাঁড়ায় আছে সোহেল বাবু রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায়
না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত ও যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে দ্বীন, গ্রাম ও ভিন্ন গ্রাম থেকে দ্বীনের দরদ বুকে নিয়ে আগত আমার প্রাণের ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সর্বের প্রথম সে মহামুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াতের মালিক, মওতের মালিক, যিনি রুজিদাতা, যিনি আহার দাতা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ছাড়া আমরা এক কদম উঠাতে পারবো না, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে ছাড়া চলতে পারবেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এবং একক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখবিক্ষহীন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশক্তিমান, সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেওয়ার মতো কিছু নেই। তবে যদি তার নামাক হালালি করি, নামাক হারামি যদি না করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতেই খুশি হয়ে যান। তাই তার শেখানা বাক্যের দ্বারা মুহাব্বতের সঙ্গে যে কটা মানুষ আমরা আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে আমরা মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ভাত আপনারা মনে হয় এখনো আপনাদের পেটে পড়েনি, না কি বলছেন? খেয়েছেন? ওই পেটে না পড়লে আপনার বের হবে কিভাবে? জি না বেশি খাওয়া হয়ে গেছে, কথা বললে উল্টে যাবে কোনটা? দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দরুদ এবং সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, গ্রামের কুনি খাঁদা হয় না, কি বলছেন? জি, তাহলে আপনাদেরকে কালকে যেতে হবে আমার সঙ্গে। আমি আপনাদের সামনে হাইলাইট করতে চাইছি না, যদি দেখতে চান তাহলে কালকে যেতে হবে আমার সঙ্গে। কাল মালদায় প্রোগ্রাম আছে। মাননীয় মুসলিম সমাজ, আপনাদেরকে যে কথা কটা বলবো বলে এসেছি, আপনাদের মানে যে সামনে যে মানুষ কটা আছেন দেখেই মন ভেঙে গেছে। বলবো কি, মনে মনে চিন্তা ভাবনা করলাম, মানে যেদিন থেকে জালসার দাওয়াত পেয়েছি সেদিন থেকে এটা বলতে হবে, এটা করতে হবে, এটা একবার দেখি, ওটা একবার দেখি, কিন্তু বসার পরে দেখি সবই ফাঁকি। মাননীয় মুসলিম সমাজ, তাই আমি আমার বক্তৃতা পরিস্থিতি বুঝে আমি চেঞ্জ করে নিলাম। এখানে গ্রামের কতগুলো মানুষ আছেন একবার দেখি, হাত তোলেন তো। গ্রামের কতগুলো মানুষ আছেন? একটা মহিলা, মানে এরকম মানে মজলিস হচ্ছে একটা, জানেন তো, মজলিসে বসে বসে বক্তৃতা করছে, সবাই চলে গেছে, একজন ব্যক্তি বসে রয়েছে। তো বলছে, মা সবাই চলে গেল, তুমি কেন বসে রয়েছো? তো বলছে, মৌলানা সাহেব আপনি যেই পাটির উপরে বসে বক্তৃতা করছেন ওটা আমার, ওই জন্য নেব বলে বসে রয়েছে। হ্যাঁ, তো আপনাদের এরকম নয় তো? আচ্ছা, শেষ পর্যন্ত কে কে থাকবেন? বেশি টাইম নেব না আপনাদের কাছে। আচ্ছা, আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা টাইম নেব। কে কে মানে চলে যাবেন একবার হাত তোলেন তো। কে কে চলে যাবেন? চলে যাবেন? থাকবেন? আচ্ছা ঠিক আছে, দেখা যাক আপনারা কতক্ষণ থাকছেন। তো মাননীয় মুসলিম সমাজ,
আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টির উপরে আলোচনা করব, এটা কোনো বিষয় নয়। আমি আপনাদের কাছে সূরা রহমানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এটাকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এবং দু চারটে কোরআন এবং হাদিসকে এর সহযোগিতা এবং সাপোর্ট হিসাবে ব্যবহার করে আমি আমার বক্তৃতাকে ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, হে পূর্ব দয়াময়, তুমি আমাকে ঠিকভাবে বলার এবং শ্রোতাদেরকে ঠিকভাবে শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করেন, আমিন। মাননীয় মুসলিম সমাজ, আমার ভেতরে একটা ভীতি কাজ করছে, ভয় কাজ করছে। আপনারা কেউ মনে মনে ভাবছেন 2-5 মিনিট দেখি, যদি ভালো লাগে তো থাকবো, না হলে চলে যাব। কেউ হয়তো জুতোটা নিয়েছেন পাশে, হাতে ধরে আছেন, 5 মিনিট দেখি, যদি হয়তো ভালো লাগলে বসবো, না হলে চলে যাব। যার কারণে মানে মনে হচ্ছে যেন তাড়াতাড়ি করে কথাগুলোকে বলে নি। তো যাই হোক, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা একটু থাকুন, তারপরে ইনশাল্লাহ সকলেই একসঙ্গে বাড়ি যাবো, না কি বলছেন? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আমি আমার উল্লিখিত বিষয়ের উপরে বক্তৃতা রাখার আগে দুইটা কথা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আমি যেই দুটা কথা আপনাদের সামনে বলবো, আমি জুমাতেও এগুলো আলোচনা করেছি। জানি না আপনাদের কতটা পরিমাণ, আমার পূর্বপাড়ার অনেক মানুষ বসে রয়েছেন, হয়তো ইমামের ভালোবাসাই নাকি বলতে পারবো না। হ্যাঁ, ওনারা দিন রাত শোনেন জুমার খুতবায়, তারপরেও আমি অনেক ভাইকে দেখতে পাচ্ছি পূর্বপাড়ার ওনারা বসে রয়েছেন। তো আমি দুইটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কোন রকম ভূমিকা করছি না। প্রথম নাম্বার কথা হচ্ছে কি, আল্লাহর নবী তিনি বিদায় হয়ে গেলেন, এরপরে নেতৃত্বের গদিতে বসলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর তিনি মারা গেলেন, এরপরে নেতৃত্বের গদিতে বসলেন কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, হযরত উমর কে? আমি আপনাদের জিজ্ঞাসা করছি, হযরত উমর কে? জি, নবীর শত্রু ছিলেন? কথাটা গিলেলেন, যে কথাটা বললেন কথাটা গিলেলেন। নবীজির দোস্ত ছিলেন, তাই বলেন, তাহলেও মানাবে। প্রথমে ছিলেন সে যে জানলো তাকে আনলো না, আর আমার দাড়ি দিকে ছাড়লো না। তোর বাপ জান্নাত পেলো আর না পেলো আমার বাপের কচুটা। আল্লাহু আকবার। তো হযরত উমর তিনি কে? তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা। এই হযরত উমর তিনি যখন বাইয়াত নেবেন, জনগণ তিনাকে যখন প্রধানমন্ত্রীর গদিতে বসাবেন, তখন কিছু মানুষ তারা মসজিদে নববীর এক কোণে তারা আপোষের ভেতরে বলা কওয়া করতে শুরু করলো, হযরত উমর তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে মানুষের পিঠের চামড়া আর পিঠে থাকবে না। নাম্বার 2, রান্না করা খানা কোনো মানুষ খেতে পাবে না। মাননীয় সুধী মণ্ডলী, এই কথাগুলো মসজিদে নববীর ভেতরে একের উপরে ফিস 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 করে আপনার বলা কওয়া করছে। এরপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম মিল্লাত তাকে কি করলো? গ্রহণ করলো, তার হাতে হাত দিয়ে বাইয়াত করলো, তিনার হাতে হাত দিয়ে বাইয়াত নিলেন, তিনাকে প্রেসিডেন্ট হিসাবে গ্রহণ করলেন। মাননীয় সুধী মণ্ডলী, এবারে প্রথম দিন যেদিনকে তিনি নেতৃত্বের গদিতে বসলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? প্রেসিডেন্টের ভাষণ, প্রধানমন্ত্রীর ভাষণ তিনি উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর পরে বললেন, ইয়া আইয়ুহাল ইখওয়া, হে আমার ভাই সকল, আমি খাত্তাবের বেটা উমর বলছি, আমি উমর বিন খাত্তাব বলছি, আজ থেকে তোমরা কেউ দুটো তরকারি দিয়ে তোমরা খানা খাবে না। যখন এই কথাটা হযরত উমর যখন বললেন, ওই যে মানুষগুলো মসজিদে নববীতে বসে বসে যারা বলছিল
যে মানুষের খাবারে হাত দেবে, ওই মানুষগুলো বলছে দেখলে তো শুরু হয়ে গেল। হযরত ওমর তিনি ঘোষণা দিলেন আজ থেকে কেউ দুটো তরকারি দিয়ে তোমরা খানা খাবে না। এই কথাটা বলার পেছনে একটা যুক্তি ছিল, সেটা কি, তখন মদিনাতে একরকম দৈন্য দশা, এই দৈন্য দশার কারণে হযরত ওমর এই কথাটা তিনি ডিক্লার দিয়েছিলেন। মাননীয় সুধী মণ্ডলী, শুধু এই পর্যন্তই নয়, এই হযরত ওমর তিনি কি করলেন, যখন তিনি নেতৃত্বের গদিতে বসলেন, এমতো অবস্থায় একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, তিনি কি করলেন, চালাকির সঙ্গে হযরত উমরকে দাওয়াত দিলেন নিজের বাড়িতে। নিজের বাড়িতে নিয়ে গেলেন। নিজের বাড়িতে যাওয়ার পরে তিনি চালাকির সঙ্গে কি করলেন, হযরত উমরের সামনে রুটি দিলেন, আর কি দিলেন, তিনি গোশত দিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, এক টুকরা রুটি নিলেন আর গোশতে ডুবিয়ে মুখে তুলতে যাবেন, এমতো অবস্থায় তিনি ছেড়ে দিলেন, খেলেন না। হযরত উমর তিনি বললেন